ওকে, আমরা এখন বুঝবো হচ্ছে অ্যাম্পিয়ার সমান ফ্যাক্টোরিয়াল n ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r জিনিসটা কি। এখন হচ্ছে ভিন্ন ভিন্ন n সংখ্যক জিনিস দ্বারা r সংখ্যক শূন্যস্থান যতভাবে পূরণ করা যায় তাহলে হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে আমরা যে একটু আগে দেখলাম তিনটা থেকে এবিসি তিনটা থেকে দুইটা করে নিয়ে 3p2, আবার নিচে দেখলাম হচ্ছে 10টা থেকে দুইটা করে নিয়ে 10p2। তাহলে এখন হচ্ছে টোটাল nটা থেকে কয়টা নিয়ে 8টা নিয়ে অ্যাম্পিয়ার। এই অ্যাম্পিয়ার জিনিসটা কি? এখন হচ্ছে n সংখ্যক জিনিস দ্বারা কত হবে। এখন প্রথম শূন্যস্থান মনে করলাম আমার এখানে 8 সংখ্যক শূন্যস্থান, এখানে 8 সংখ্যক শূন্যস্থান আছে, এরকম হচ্ছে 8 সংখ্যক আছে, 8 সংখ্যক এখানে হচ্ছে 8 সংখ্যক আছে, 8 সংখ্যক এখানে হচ্ছে 8 সংখ্যক আছে। তাহলে প্রথম শূন্যস্থান পূরণ করার উপায় কত হবে? n সংখ্যক জিনিস সাথে প্রথম শূন্যস্থান পূরণের উপায় পূরণের উপায় কত হবে? প্রথম শূন্যস্থান পূরণের উপায় আমার জিনিস আছে হচ্ছে কয়টা? n সংখ্যক জিনিস। প্রথমে n সংখ্যক জিনিসের এই যে প্রথম শূন্যস্থানটা, প্রথম পুরো nটা জিনিস দিয়ে আমরা পূরণ করতে পারবো না। আমার সব কয়টা দিয়ে পূরণের উপায় যে কয়টা আছে সে কয়টাই আমরা বসাতে পারবো প্রথম শূন্যস্থানে। তাহলে হচ্ছে n পূরণের উপায় হচ্ছে n প্রথম শূন্যস্থানটা। তাহলে দ্বিতীয় শূন্যস্থান পূরণের উপায় কত হবে? এখন একটা চলে গেছে, nটা থেকে একটা চলে গেছে, তাহলে এখানে কি n-1টা পূরণের উপায় n-1টা। তাহলে তৃতীয় শূন্যস্থান পূরণের উপায় কি হবে? সেম ভাবে এখন হচ্ছে দুইটা চলে গেছে, তার মানে কি আর কয়টা থাকে? n-2 বাই। তারপর হচ্ছে আমরা চতুর্থ শূন্যস্থান কিভাবে পূরণ করতে পারবো? n-3 বাই। ক্লিয়ার? তাহলে প্রথম শূন্যস্থান এটা পুরো যা ছিল সবগুলা দিয়ে আমরা ফিল আপ করতে পারবো, তার মানে হচ্ছে n। তাহলে দ্বিতীয় শূন্যস্থান কি হবে? দ্বিতীয় শূন্যস্থান আমাদের হচ্ছে আমরা কি n-1 একটা কমে গেছে, n-1। তৃতীয় শূন্যস্থান হচ্ছে আমার দুইটা কমে গেছে, তাহলে n-2 পাই। চতুর্থ শূন্যস্থান n-3 পাই। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হচ্ছে কিনা? এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে প্রথম শূন্যস্থান যে আমরা পূরণ করছিলাম, কয়টা শূন্যস্থান পূরণ করছিলাম? একটা। কয়টা থেকে? nটা থেকে। তাহলে প্রথম শূন্যস্থান পূরণের উপায় আমাদের প্রথম শূন্যস্থান পূরণের উপায়, ব্যাপারটা যদি আবার লিখি, পূরণের উপায় প্রথম শূন্যস্থান পূরণের উপায় আমার ছিল টোটাল nটা থেকে আমরা একটা শূন্যস্থান পূরণ করছি np1, nটা থেকে একটা ফিল আপ করছি, তাহলে এটা পাইছিলাম কত? এটা পাইছিলাম n। এখন হচ্ছে প্রথম দুইটা শূন্যস্থান পূরণের উপায়। প্রথম দুইটা শূন্যস্থান মানে কি? এই দুইটা প্রথম দুইটা যদি শূন্যস্থান পূরণ করি তাহলে কয়টা? টোটাল হচ্ছে nটা ছিল, nটা থেকে আমরা নিলাম কয়টা? দুইটা শূন্যস্থান ফিল আপ করলাম কিভাবে? একটা হচ্ছে n, একটা হচ্ছে n-1 এই উপায়। তাহলে প্রথম তিনটি শূন্যস্থান কিভাবে ফিল আপ করবো? nটা থেকে তিনটা শূন্যস্থান ফিল আপের উপায়। তাহলে তিনটা শূন্যস্থান, এটা তিনটা, এখানে এখন তিনটা নিই। প্রথমটা হচ্ছে n-1, n-2 উপায়। ক্লিয়ার? এতটুকু বুঝলাম। একটা ছিল হচ্ছে n উপায়ে, সবগুলা থেকে একটা নিয়েছিলাম, একটা শূন্যস্থান পূরণের উপায়। তো প্রথম দুইটা শূন্যস্থান তাহলে np2, প্রথম তিনটা শূন্যস্থান np3। এখন যদি r সংখ্যক শূন্যস্থান হয়, r সংখ্যক শূন্যস্থান পূরণের উপায় মানে যে প্রশ্নের মধ্যে যেটা বলা হয়েছে npr, তাহলে r সংখ্যক তো আমরা কি হবে? n-1, n-2 এভাবে যেতে যেতে কত? r সংখ্যক হবে না? r সংখ্যক উৎপাদক বুঝছি? আমাদের তো গড় ছিল 8টা, তাহলে এভাবে n-1, n-2 প্রথমটা যদি n হয়, প্রথম দুইটা যদি n × n-2 হয়,
প্রথম তিনটা যদি n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু হয়, তাহলে আর সংখ্যক কি হবে? n n মাইনাস ওয়ান n মাইনাস টু n মাইনাস থ্রি, এভাবে আর সংখ্যক হবে। তাহলে আর সংখ্যক এই যে লাস্টের এটা যে এটা আর সংখ্যক উৎপাদক, এটার মান কত? এটার মান কত? এটা কত হইতে পারে একটু খেয়াল করি তো। আচ্ছা, আমরা যদি এটা হিসাব করি, np3 যখন লিখলাম, আমরা লিখলাম হচ্ছে n মাইনাস ওয়ান n মাইনাস টু, ওকে, n মাইনাস ওয়ান n মাইনাস টু। কারণ লাস্টে যেটা আছে সেটা কি? টু। লাস্টে যেটা আছে সেটা টু। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি n মাইনাস ওয়ান n মাইনাস এখানে কি 3 থেকে 1 কম না? 3 থেকে 1 কম না? এই 2টা 3 থেকে 1 কম না? 3 মাইনাস 1 লিখতে পারি না? এই 2 কে 3 মাইনাস 1 1 কম। দেখো তো এর আগেরটা হিসাব করে দাও। np2 যখন লিখছিলাম এটা ছিল n মাইনাস 1 এই লাস্টের যেটা কত? 1। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না? n মাইনাস 1টাকে এই 2 মাইনাস 1 লাস্টটা থেকে 1 কম। এই যে এটা যেখানে কতটা নিচ্ছি সেটা থেকে 1 কম। তাহলে এটা আমরা কি লিখতে পারবো? যদি n p r লিখি, n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু, এভাবে চলতে n মাইনাস এই এটা থেকে 1 কম, এভাবে লিখতে পারবো না লাস্ট উৎপাদকটা? আমরা কি বুঝতে পারছি? আমি যদি আরেকবার হিসাব করি, আমরা হচ্ছে এখানে যে শূন্যস্থান পূরণের উপায়গুলো নিলাম, np2 হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান, np3 হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু, এই লাস্টে হচ্ছে কত? 2। লাস্টে হচ্ছে কোথায়? আচ্ছা np3, লাস্টে np3 যেটা, np3 তে লাস্ট হচ্ছে 2। এই 2টাকে হচ্ছে 3 থেকে 1 কম লেখা যায় না, কারণ সিকোয়েন্স মিলানোর জন্য বললাম জিনিসটা। 3 থেকে 1 কম, n মাইনাস এই 3 থেকে 1 কম লেখা যায়। তাহলে আমরা np2 যখন লিখছি n ইন্টু n মাইনাস ওয়ান, এখানে ওয়ানটা এই 2 থেকে 1 কম, সেই সিকোয়েন্সে আমরা লাস্টে এখানে হচ্ছে এটা কি লাস্ট এটা গড়টা কি হবে? কত হবে? n মাইনাস এই r থেকে 1 কম। তাহলে আমরা লিখতে পারি না n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু, এবার হচ্ছে n মাইনাস r মাইনাস ওয়ান লাস্ট উৎপাদকটা। এটা কি আমরা বুঝতে পারছি? ওকে, যদি বুঝতে পারি তাহলে আমরা একটু মুছে দিই। তাহলে আমাদের এখানে হচ্ছে আর সংখ্যক উৎপাদনের জন্য আমাদের হচ্ছে প্রথমে ছিল হচ্ছে nটা থেকে কয়টা নিয়ে? একটা নিয়ে, nটা থেকে দুইটা নিয়ে, nটা থেকে তিনটা নিয়ে। তাহলে এখানে কয়টা হবে? nটা থেকে কয়টা নিয়ে? 8টা নিয়ে, ওকে, nটা থেকে 8টা নিয়ে, এই জিনিসটা nটা থেকে 8টা নিয়ে। তাহলে npr সমান আমরা কি লিখবো এখন? যে লাস্ট লাইনটা দেখি, n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু ডট দিলাম, n মাইনাস এখানে ব্র্যাকেটটা তুলে দিই, n মাইনাস আর মাইনাস প্লাস ওয়ান দিলাম, ওকে, যে মাইনাস প্লাস ওয়ান দিলাম, এই পর্যন্ত দিলাম। এখন যদি আমরা এরপরে এখানে n মাইনাস ওয়ান n মাইনাস টু, এভাবে হচ্ছে n মাইনাস আর প্লাস ওয়ান এভাবে আসলো। এরপরে n মাইনাস ওয়ান n মাইনাস টু n মাইনাস আর প্লাস ওয়ান আসলো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা থেকে কি n 1 কম, আবার এটা থেকে এটা 1 কম, এটা থেকে এভাবে তো সিরিয়াল 1 কম কমতে এই পর্যন্ত আসলো। এখন পরেরটা যদি আমরা লিখতাম, এটাকে 1 কম হিসেবে লিখতাম না? তাহলে 1 কম কি n মাইনাস আর 1 কমাই দিলাম, তাহলে হচ্ছে শেষ, 1 শেষ। এরপরটা কিভাবে লিখতাম? n মাইনাস আর আবার 1 কম, এখান থেকে মাইনাস 1, এভাবে লিখতে কত পর্যন্ত আসলো? 3 to 1 পর্যন্ত আসতে চলতো, এভাবে চলতো, ওকে। তা এই যে এভাবে চলতো, এটা কিন্তু আমরা বাড়তি লিখে দিছি এভাবে সিকোয়েন্সটা। তাহলে বাড়তি সিকোয়েন্সটা যদি আমরা
যেটা উপরে লিখছি সেটা যদি আমরা নিচে ভাগ দিয়ে দিই n মাইনাস আর মাইনাস 1 3 2 1, তাহলে উপরে নিচে n মাইনাস আর ইনটু মাইনাস 1 ইনটু ডট 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 3 2 1 দ্বারা উপরে নিচে গুণ করলাম। ওকে, তাহলে আমাদের জিনিসটা কি কাটাকাটি দিলে আর আবার উপরের লাইনটা পাবো। তাহলে এই জিনিসটা কেন করা হলো, এই জিনিসটা কেন হলো? আমাদের ফ্যাক্টরিয়াল n সমান কি ছিল? n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল। দেখো তো এখানে n সংখ্যক স্বাভাবিক n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস, এভাবে হচ্ছে চলতে 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 3 2 1 n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল হয়ে গেল উপরে, তার মানে এটাকে ফ্যাক্টরিয়াল n লিখতে পারি। এরপর নিচে দেখো তো এখানে কি যে এই সংখ্যা আমরা যখন ফ্যাক্টরিয়াল 5 লিখছিলাম, শুরু হলো 5 4 3 2 1, এভাবে 6 যখন লিখছি 6 5 4 3 2 1, ফ্যাক্টরিয়াল n যখন লিখছি n মাইনাস 1 n মাইনাস 2 ডট 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 3 2 1, তাহলে আচ্ছা n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল আমরা এখানে পেলাম ফ্যাক্টরিয়াল n। এখানে দেখো তো n মাইনাস r থেকে এক কম, তাই এরপর আর কম, এভাবে 3 2 1, তার মানে কি এটা কত হয়? ফ্যাক্টরিয়াল n মাইনাস r হয় না? ফ্যাক্টরিয়াল n মাইনাস r সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল। তাহলে আমরা কি পাচ্ছি? সুতরাং n pr সমান ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r। এটাকে আমরা বুঝতে পারলাম। আমরা যে এই জিনিসটা বুঝছি, আমাদের ছিল হচ্ছে এই তিনটা থেকে দুইটা করে নিয়ে কি a b c থেকে দুইটা করে নিয়ে a b b c c a, এটা হচ্ছে b a c b a c, এটা পাইছিলাম টোটাল 6টা উপায় পাইছিলাম। তা তিনটা থেকে দুইটা করে নিয়ে, তাহলে আমরা এই সূত্র অনুযায়ী যদি ক্যালকুলেশন করি কত হবে? ফ্যাক্টরিয়াল n মানে হচ্ছে মোট কয়টা 3, ফ্যাক্টরিয়াল 3 ডিভাইড বাই n মাইনাস r, n এর মান হচ্ছে 3 আর r মান হচ্ছে 2, 3 মাইনাস 2, তাহলে ফ্যাক্টরিয়াল 3 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 1। ওকে, তাহলে আমরা লিখতে পারি ফ্যাক্টরিয়াল 3 2 1 সমান হচ্ছে 6। ওকে, বুঝা গেছে? তাহলে আমরা যে 10টা থেকে দুইটা করে নিয়েছিলাম 10 p2, তাহলে হচ্ছে ফ্যাক্টরিয়াল 10 ডিভাইড বাই কত? ফ্যাক্টরিয়াল 10 মাইনাস 2, তাহলে হচ্ছে ফ্যাক্টরিয়াল 10 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 8। তাহলে এটাকে যদি আমরা এভাবে করি ফ্যাক্টরিয়াল 10 কে যদি 10 9, আমার নিচে ফ্যাক্টরিয়াল 8 আছে, তাহলে আমরা এটাকে ফ্যাক্টরিয়াল 8 লিখে দিলাম আর ভাঙাইলাম না, কারণ আমরা যেটা দরকার সেটা রাখতে পারি বলছিলাম। তাহলে আমরা এটা যদি কাটাকাটি দিই তাহলে আমাদের আনসার কত? 90 পয়ে। আমরা কি বুঝতে পারছি? ক্লিয়ার কিনা এতটুকু? তাহলে আমরা যে জিনিসটা করলাম, কয়টা থেকে কয়টা নিয়ে কিভাবে পিআর বের করছি, 10টা থেকে 2টা নিয়ে, 3টা থেকে 2টা নিয়ে, এভাবে আমরা করলাম। জিনিসটা কি করতেছি? বিন্যাস না? তাহলে বিন্যাস জিনিসটা কি? তাহলে বিন্যাস জিনিসটা কি হয়? আমরা কতগুলা জিনিস থেকে কতগুলা জিনিস কি করে নিয়েছি, নিয়ে শব্দ গঠন করছি, আমরা জিনিসটা সাজাইছি। তাহলে আমাদের বিন্যাসের ডেফিনেশনটা কি হতে পারে? ভিন্ন ভিন্ন কতগুলো জিনিস হতে আমরা দুইটিও নিতে পারি, সবকটি নিতে পারি, একটিও নিতে পারি। একটি বা সবকটি নিয়ে যতভাবে সাজানো যায় এদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে। প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে।
যে আমরা 3টা থেকে 2টা নিছি, এটা একটা বিন্যাস, 10টা থেকে 2টা নিছি, এটা একটা বিন্যাস। তাহলে ভিন্ন ভিন্ন কতগুলো জিনিস সাথে একটি বা সবকটি নিয়ে যতভাবে সাজানো যায় এদের প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে, এক একটি বিন্যাস বলে। আমরা তাহলে এনটা থেকে কয়টা নিয়েছিলাম? 8টা নিয়েছিলাম। সেটা সমান কত হয় আমরা একটু আগে জানছি, ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r, ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল n মাইনাস r। ওকে, এই জিনিসটা আমরা জানলাম। এখন হচ্ছে ফ্যাক্টরিয়াল তো 6 এর মান, ফ্যাক্টরিয়াল n এর মান, ফ্যাক্টরিয়াল n এর মান আমরা জানি n হচ্ছে n সংখ্যা স্বাভাবিক সংখ্যা, n minus 1, n minus 2, n minus 3, 3 2 1 এভাবে আমরা জানি। ফ্যাক্টরিয়াল 6 এর মান জানি, ফ্যাক্টরিয়াল 4 এর মান জানি। এভাবে সব কয়টা তো আমরা এমনি নরমালি জানি, অথবা যদি বড় যদি মান হয় আমরা ক্যালকুলেটর ইউজ করলে ইজিলি মানটা বের করে ফেলতে পারি। এখন যদি বলা হচ্ছে ফ্যাক্টরিয়াল 0, ফ্যাক্টরিয়াল 0 ইকুয়াল টু কত? ফ্যাক্টরিয়াল 0 ইকুয়াল টু কত? তাহলে আমরা এখানে ফ্যাক্টরিয়াল n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল, এখানে 0 সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল, অথবা এই সাজানোর উপায় হচ্ছে 0। ফ্যাক্টরিয়াল 0 সাজানোর উপায় 0। এখন যদি মনে করি আমরা যে রুমের মধ্যে আছি, তোমরা সবাই যে রুমের মধ্যে আসো, এই রুমের মধ্যে আমার কোনো কিছুই নেই, ওখানে কোনো জিনিসপত্রই নেই। তোমাকে বললো হচ্ছে, একজন এসে বললো, তোমার আব্বু আম্মুকে একজন এসে বললো তুমি রুমটা একটু সাজাই ফেলো, গুছাই ফেলো। তুমি চারদিকে তাকাই দেখলে এখানে কোনো কিছুই নেই। তাহলে তোমরা কিভাবে গুছাবা? যে আছে এটা একটা গুছানো, কোনো কিছুই নাই, কোনো কিছুই করা লাগতেছে না, এটা তো একটা সাজানোর উপায়। কোনো কিছু না থাকলে এটা একটা কি? এটা একটা সাজানোর উপায়। তাহলে হচ্ছে ফ্যাক্টরিয়াল 0 সমান 1। ফ্যাক্টরিয়াল 0 সমান কত? ফ্যাক্টরিয়াল 0 সমান হচ্ছে 1। ফ্যাক্টরিয়াল 0 সমান হচ্ছে 1। এখন তোমরা বলতেছো ফ্যাক্টরিয়াল 0 সমান 1, আপনি তো বলে দিলেন, সাজাইলেন, কোনো কিছু নাই, একভাবে সাজানো যায়, একবার সাজাই দিলেন। এখন যদি বলে হচ্ছে এটা তো মুখস্থ বললেন, তাহলে আমরা যদি একটু এইখান থেকে যদি দেখি তাহলে ব্যাপারটা কি হয়? এখান থেকে যদি দেখি আমাদের ব্যাপারটা কি হয়, আমরা যদি এটা থেকে যদি দেখি, আমরা যদি ফ্যাক্টরিয়াল n সমান কি লিখতে পারি? আমার যতটুকু দরকার ফ্যাক্টরিয়াল n লিখলাম, n minus 1 ফ্যাক্টরিয়াল এখানেও শেষ করে দিতে পারি না আমি। এরপর ফ্যাক্টরিয়াল n minus 1 মানে কি? n minus 1, n minus 2, n minus 3 হবে। আমার হচ্ছে এতটুকুই লিখলাম এখান থেকে। এখানে যদি n এর মান যদি 1 বসাই, তাহলে আমরা কি লিখতে পারি? n is equal to যদি 1 হয়, 1 ফ্যাক্টরিয়াল সমান 1 into 1 minus 1, n এর মান 1 minus 1 ফ্যাক্টরিয়াল। তাহলে ফ্যাক্টরিয়াল 1 সমান তো 1, এ হচ্ছে 1, এটা 1 minus 1 সমান কত? 0। তার মানে কি পড়লেন 0 ফ্যাক্টরিয়াল সমান কত? 1 কে 1 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। 1 সুতরাং কি 0 ফ্যাক্টরিয়াল সমান কত? 1। আমরা 1 পাইলাম। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে?